রুমে আসলাম, সবাই এসে কিছুটা ফ্রেশ হব, সালাদ আদায় করব, মানে এখানে প্রায় 10 মিনিটের মতো থাকতে হবে। তো তাড়াতাড়ি করে সেই কাজগুলো করে নিয়েছি, তারপর আমরা খেতে যাব। আর ওই যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটা পিকচার নিয়েছিলাম সেই হ্যারি পটারে, তো সেটি হাতে ছিল, ওগুলো বাসায় রেখে সালাদ আদায় করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি যে আমরা কিছু খাবো। তো আজকে কি খাবো অবশ্যই ঢাকা রেস্টুরেন্টে খাবো, কারণ আজকে ফয়সাল ভাইয়া, শাহজাহান ভাইয়া আছে ফ্যামিলি সহ, তো তাদেরকে নিয়ে খাবো। তো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম রাঁধুনি রেস্টুরেন্টে খেয়েছি, আর আজকে ঢাকা রেস্টুরেন্টে খাবো। তো বিদেশের মতো একটা জায়গাতে যদি বাংলা রেস্টুরেন্ট বা বাংলা লেখা দেখা যায়, কি যে একটা ফিল হয় আমি জানি না। আমার এতটা ভালো লাগছিল, এটার বাংলা পাড়া অনেকটা, এখানে সব বাংলা আইটেমস, প্লাস বাঙালিরাও ম্যাক্সিমাম এখানে আশেপাশে হোটেল স্টে করে। তো আমার পুরোই মনে হয়েছিল যে ঢাকা শহরে কোনো এক জায়গায় আমরা আছি। আর ভাইয়ারাও তো বাঙালি, কথাও বলছে বাঙালি, সব বাঙালিরাও এখানে আসতেছে। ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি তো আছে, বাঙালিরাও বেশি আছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লেগেছে। তো কম্পেয়ার করলে বলা যাচ্ছে যে সেই রাঁধুনি রেস্টুরেন্ট আর এই ঢাকা রেস্টুরেন্টের মধ্যে খাবারের তুলনায় রাঁধুনি রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। তোমরা যদি সিঙ্গাপুরে এই জায়গায় যাও, তাহলে মানে মুস্তফার আশেপাশে, তোমরা অবশ্যই রাঁধুনি মানে খাবারটা খেয়ে দেখো। এটার খাবার যে খারাপ তা না, লবণ একটু কম ছিল। যাই হোক, আমি আমার রিভিউটা শেয়ার করলাম। এখানে আসার পর আমরা কি খাবো সেটাও চিন্তা করে বসে পড়লাম, আর শাহজাহান ভাই আমাকে এই রামবুটান ধরাই দিল। আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম। তারপর আমাদের ভাতের অর্ডার দেওয়া হলো, সবাই ভাত নিয়ে নিলাম। আর ওই অপোজিট সাইডে শাহজাহান ভাইয়েরা বসছে, আসলে এক টেবিলে সবার হয় না। তো যাই হোক, দুটো টেবিল নিয়ে আমরা বসেছি। যত যত আইটেমস আছে, গরুর মাংস কালা ভুনাও নেওয়া হয়েছে, আবার নর্মাল গরুর মাংস নেওয়া হয়েছে, গরুর ভুঁড়ি নেওয়া হয়েছে, ভর্তা আইটেমস নেওয়া হয়েছে, ডাল নেওয়া হয়েছে, এবং লাউ দিয়ে মাছ, সব কিছু মানে মোটামুটি নেওয়া হয়েছে, বাংলা থেকে শুরু করে মানে সব খাবারই ভর্তাও আছে। তো যাই হোক, এভাবে করে মাজার ভাইয়া অর্ডার করছিল। আর এটা যেহেতু সেলফ সার্ভিস, তো ফয়সাল ভাইয়া, মাজার ভাইয়া এনে এনে দিচ্ছে, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। তো আমি একটু ভিডিও করছিলাম, আর শাহানও ওখানে বসে দেখো মোবাইল দেখছে আর খাবে চিন্তা করছে, আর বাবার পাশে বসছে। আর আদনান আমার জন্য এই যে গরুর ভুঁড়ি নিয়ে আসছে, বা বট যেটা বলো। আমি আবার এক পিস তুলে তুলে খাচ্ছিলাম, অতটা ভালো লাগে না, আরও ভালো হতে পারতো। যাই হোক, তারপর সবাই একসাথে আমরা এখানে ডিনার করে নিয়েছি। তো এই বিদেশের মধ্যে ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়েছে, এটা তো তোমাদের আগের পর্ব দেখাইলাম। তো আজকে একসাথে ডিনার করতেছি আলহামদুলিল্লাহ। কালকে সকালে তো আমরা চলে যাব। তো দেখা গিয়েছে যে আজকে রাতটুকু আমরা শাহজাহান ভাই এবং ফয়সাল ভাইয়াদের সাথে সময় দিয়েছিলাম আর কি। তারপরে যে দেখলা খাবার দাবার চলে আসছে, এবার আমরা সবাই একসাথে খেয়ে নেব। তো ফার্স্টে আমি ভুড়ি নিয়েছি, আর বেগুন দিয়ে শুটকি, এটা খুব মজার ছিল, ওটাও নিয়েছি। তো এভাবে করে ডিনার করে নিয়েছিলাম। 햇살이 너무 좋았어 그냥 모두 좋아 খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প আড্ডা করে চা নিয়ে বসলাম, সবাই চা নিয়েছি। তো এটা আবার অন্য একটা রেস্টুরেন্টে এসে চা অর্ডার করে এখানে বসে খাচ্ছিলাম, মানে নিচ্ছিলাম চা। তো সবাই এই চাটা পেয়ে মানে আনন্দিত ছিলাম যে লিকার টিকার সব কিছু পারফেক্ট ছিল। তারপর চা খাওয়ার পর কেউ এখানে আবার ডাবও খেয়ে নিয়েছিল। তো এখন আমরা চিন্তা করলাম ফয়সাল ভাইয়া, শাহজাহান ভাইয়া যেই হোটেলে উঠেছে, আসলে ওনারা চিকিৎসার জন্য আসছে, শাহজাহান ভাইয়া তো ওনার ট্রিটমেন্ট করার জন্য বা চেক আপের জন্য এসেছে। তো দেখা গিয়েছে যে মানে হসপিটাল আছে, হসপিটালের উপরে হোটেল থাকে না, তো সেই হোটেলে ভাইয়ারা উঠেছে। তো আমরা চিন্তা করলাম যে একটু দেখে আসি। তো হাঁটা ধরলাম, ভাইয়ার হসপিটাল প্লাস হোটেল দুইটাই একসাথে আজকে দেখবো। 언제나 오늘 갓길 기도해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴 아주 작은 떨림도 তো
তো এই যে দেখতে পাচ্ছ হসপিটাল প্লাস হোটেলে চলে আসছে। আসলে এরকম সুযোগ সুবিধা থাকলে ভালো যে একই হোটেলে থাকছে এবং নিচে হসপিটাল আছে, চেক আপ করানো যাবে বা ট্রিটমেন্ট করানো যাবে। তো যাই হোক, ভাইয়াদের রুমে এসে আমরা খুব মজা আড্ডা করছিলাম এবং ভাইয়া এখানকার অনেকগুলো কফি টি এসব দেওয়া ছিল, আমাদেরকে প্যাকেট ভরে দিয়ে দিচ্ছিল। ওগুলো আমরা নিয়ে আসছি, নিয়ে এখন আমরা আমাদের রুমে চলে যাব। বাট যাওয়ার আগে শাহজাহান ভাইয়া মানে এখান থেকে ডাব খেয়েছিল এবং আমরা একটু মোস্তফা মার্টে যাব ওই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। 곁에 있어서 언제나 오늘 갓길기도 해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며 মুস্তফা সেন্টারে আসার পর এখান থেকে আপু দুটো শ্যাম্পু নিয়েছিল, এটা চুল পড়া নাকি কমায় একটা অর্ডারের ছিল। তো এখানে এত এত এক্সপেন্সিভ, আমরা আর কিছু শপিং করিনি, তাছাড়া টাইমও নেই, আমাদের কালকেই সকালে উঠে চলে যেতে হবে মালয়েশিয়াতে। তো এই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। তো এসে আমাদের হোটেলের নিচে আদনান একটা মানে সি ফুডের অর্ডার করেছে। তো এখন সি ফুড বক্সটা আনবক্স করে নিচ্ছিলাম। খাওয়া বলছো সেটা, এটা হচ্ছে বড়টা, এটা হাড্ডিটা। মজা আছে। দাদা ফোন দিয়েছিল কেন? দাদার সাথে কথা বলি। এখন 11:30 বাজে। মোবাইলেই পড়ছে। আসো অক্টোপাস খাই। বাবা দেখো আমি মাংস বেশি। শাহান কি খাচ্ছ? প্যাপ ক্র্যাব। দেখি কোনটা খাচ্ছ? এদিকে। এটা হাত না পা নাকি বডি? বুট তুমি পা খাচ্ছ আর আমি বডি খাচ্ছি। এই যে চলো আমরা বাইট করি এখন। আমি বলো। আমাদের মাংস আছে। শাহানের হাতের অবস্থা, আমার হাতের অবস্থা দেখো। আমারটা আরো ভালো, রক্তের মতন। ওর একটু দিচ্ছি, খাইতে চাই। আমরা এখন ক্র্যাব খাচ্ছি। বড় একটা ক্র্যাব। দেখো আমি বন্দুকের মতন ধরে আছি। যে আমি এটা খাচ্ছি। টেস্ট কেমন শাহান? ভালো। টিত দাঁত। বাবা দাঁত পেয়েছি। বাবা দাঁত পেয়েছি। ও খাচ্ছে। দে দে তো দাঁত ফালে দি একটা। নরে দিই তোর একটা, দেখি একটু ফালাই। ও দাঁত ফালাই দিব? না, ওর দাঁত অনেক শক্ত, তুমি পারবে না, তোমার হাত কেটে যাবে। আমার অন্যটা দাঁত খাও। ফালাই কেটে দিবে। কি খাচ্ছ? এটা সাফন এটা কি? সাফন এটা কি? আমি এটা জলটা খাই টেস্ট করি। আমাদের বন প্লেটে ফেলো। এটা এটা দাঁত কেন দিছে ভাই? দাঁত ফেলে দিচ্ছি, এটার ভেতরে ছিল তো, এই যে অনেকগুলো মাংস। তো সারাদিন ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর রুমে এসে আমরা আবার সি ফুডও খেলাম। আর এই যে দেখো ভাইয়া নিয়ে আসলো ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে নাগেটস। তো এটা খেয়ে নিয়ে আমরা আর্লি শুয়ে পড়বো, সকালে উঠেই তো আমাদের মালয়েশিয়ার উদ্দেশ্যে যেতে হবে। তো সেই ব্লগ নিয়ে চলে আসবো, আশা করছি ব্লগের সাথে থেকো। আল্লাহ হাফেজ।